নবীজি বলেন, কোন স্বামী স্ত্রী যদি 10-15-20 মিনিট যদি একসাথে বসে আলাপচারিতা করে, কথোপকথন বলে, পরস্পর কথা বলে, এই কথাটা ব্যবসা বাণিজ্য সম্পর্ক হতে পারে, সন্তানাদির সম্পর্ক হতে পারে, পরিবারের সম্পর্ক হতে পারে, এক কথায় দুনিয়ার হোক আর পরকালের হোক, যে কোনো কথা হতে পারে। স্বামী স্ত্রী যখন একসাথে পাশাপাশি বলে কথা বলে, আল্লাহ নবী বলেন ওই স্বামী স্ত্রীর আমলনামায় প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে 10টি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এখন যারা বাইরে আছেন, বাইরে যারা মুরব্বীরা আছেন, যুবক বাবারা যারা আছো তোমরা, আমি তোমাদেরকে বলবো না তোমরা আসো, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পরে যখন দিনের কাজের জন্য নবীজি ঘর থেকে বাইর হইতেন, বাইরে যাইতেন, সারাটা দিন নবীজি দিনের কাজ করতেন। কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় নবীজির জন্য পেরেশানি থাকতেন, চিন্তিত থাকতেন। কেননা ওই সময় নবীজির শত্রুর অভাব ছিল না। আল্লাহ নবী মানাই, আল্লাহ নবী বাবা ওডাই, দাদা ওডাই, চাচা ওডাই, কেউ নাই। কিন্তু একজন আছে, তিনি হলো দুঃখে সুখের সাথী, তিনি আর কেহ নয়, আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দিনের কাজের জন্য বাইরে থাকতেন, কেউ তো নাই সাপোর্ট করার মতো। এই জন্য আম্মা জান অনেক পেরেশানি থাকতেন, না জানি আমার স্বামীর উপরে কোন কাফের বেঈমান অত্যাচার জুলুম শুরু করে দেয়। কিন্তু নবীজি মাঝে মাঝে রাত্রে আসতেন। এই জন্য আল্লাহ নবী একদিন রাত্রে এসে যখনই নবীজি আস্তে করে টোকা দিতেন, দরজায় ডাক দিতেন, বলতেন খাদিজা। এই একটা আস্তে করে ডাক দেওয়ার সাথে সাথে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিতে 1 সেকেন্ড দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আরে খাদিজা, তুমি কি ঘুমাও নাই? গভীর রজনীতে মাত্র একটা আস্তে করে ডাক দিলাম, টোকা দিলাম, কোনদিন তো দেরি হয় না, সাথে সাথে দরজাটা খুলে দাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আপনি সারাটা দিন দিনের কাজের জন্য আপনি বাইরে থাকেন, কিন্তু আপনি যখন রাত্র হয়ে যায়, আপনি যখন বাসায় আসেন না, তখন আমি খাদিজা টেনশন করি, চিন্তিত থাকি, না জানি কোনো কাফের বেঈমান আপনার উপর অত্যাচার জুলুম করে। আর আপনি স্বামী সারাটা দিন কষ্ট করে আপনি যখন দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবেন, আপনার কষ্ট হবে, আর আমি খাদিজা নাক ডেকে ঘুমাবো, এটা কোনোদিন দিতে পারে না, হইতে পারে না। এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত বাসা না আসেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা মাথা বিছনায় ঠেকাই না, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ওই নিয়ম অনুযায়ী নবীজি রাত্র 2টা, মনে করেন 1টা-2টা বেজে গেছে, ওই সময় তো কোনো ঘড়ি ছিল না যে সময়টা দেখবে কয়টা বাজে। আনুমানিক 1টা-2টা বেজে গেছে, নবীজি এখনো বাসায় আসে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, কি ব্যাপার, নবীজি তো এতদিন এত দেরি কোনো সময় হয় না, না জানি কোনো বিপদ হয়েছে। এই জন্য নবীজিকে তালাশ করার জন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু পর্দার আয়াত এখনো নাজিল হয় নাই। পর্দার আয়াত কি এখনো নাজিল হয় না, পর্দার আয়াত নাজিল হওয়ার আগের কথা। আল্লাহ নবীকে খোঁজার জন্য, তালাশ করার জন্য বাইর হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে যখন কাবা ঘরের সামনে কাছাকাছি চলে গেছে, এমন সময় হঠাৎ করে তাকে দেখে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে কাবা ঘরের সামনে কোরআন থেকে ওয়াজ করতেছেন। বলেন সুবহানাল্লাহ।
আর আকাশের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখে আকাশে কোনো মেঘমালা দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না, কিন্তু নবীর উপরে এবং সাহাবীদের উপরে ঝর্ণার মতো বৃষ্টি পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। কেন চলে গেলেন? নবীজির জন্য শুকনা কাপড়ের ব্যবস্থা করার জন্য। আল্লাহর নবী যখন কোরআন থেকে ওয়াজ করার পরে বাসায় চলে গেছে, গিয়ে যখন ডাক দিছে খাদিজা, খাদিজাটা বলে ডাক দেওয়ার সাথে সাথে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে আল্লাহর নবীর হাতে শুকনা কাপড় দিলেন পরিবর্তন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আরে খাদিজা, কেন তুমি আমাকে শুকনা কাপড় দিলে পরিবর্তন করার জন্য? আমি তো ভিজি না, আমার শরীর তো ভিজা না, আমার কাপড় তো নাপাক নয়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আপনার দেরি হওয়াতে আমি মনে করেছিলাম কোনো অসুবিধা হয়েছে কিনা, এই জন্য আপনাকে তালাশ করার জন্য আমি ঘর থেকে বাইর হয়ে গেছি। কিন্তু গিয়ে দেখি কাবা ঘরের সামনে আপনি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আর আকাশে কোনো মেঘমালা দেখি নাই, কোনো কিছুই দেখি নাই, কিন্তু আপনার উপরে আপনার সাহাবীদের উপরে ঝর্ণার মতো বৃষ্টি পড়তে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মনে করেছিলাম আপনি ভিজে গেছেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার ঠান্ডা লেগে যাবে, এই কারণে আপনার জন্য শুকনা কাপড় নিয়ে অপেক্ষা করতেছি, কোন সময় আপনি বাসায় আসবেন, আর বাসায় আসার পর আপনাকে আমি শুকনা কাপড় দিব পরিবর্তন করার জন্য। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা, আপনি যে দেখেছো, তুমি যে দেখেছো বৃষ্টি পড়তে দেখেছো, এটা কোনো দুনিয়ার আসমান থেকে বৃষ্টি পড়ে যে মানুষের শরীর ভিজে যায়, কাপড় ভিজে যায়, এই বৃষ্টি নয়, এটা হলো ওই বৃষ্টি আল্লাহর রহমত এবং সাকিনা। বলেন সুবহানাল্লাহ। আমার কোন উম্মত, গুনাহগার উম্মতের সামনে যখন ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হবে, ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে, আর যদি কোনো গুনাহগার উম্মত ওয়াজ মাহফিলে প্যান্ডেলের ভিতরে বসে বসে যখন মনোযোগ সহকারে আলোচনা শুনবে এবং আমলের নিয়তে শুনবে, যতক্ষণ পর্যন্ত ওয়াজ মাহফিল প্যান্ডেলের ভিতরে বসে বসে শুনবে, ততক্ষণ পর্যন্ত এই আল্লাহ রহমতের বৃষ্টি এবং সাকিনা এইভাবে পড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যুবকরা চিন্তা করে দেখুক যে না, আমার প্যান্ডেলের ভিতরে আসার দরকার আছে কিনা, জোরে বল ঠিক কিনা। কিন্তু আপনারা যে প্যান্ডেলের ভিতরে বসে আসেন, এই মুহূর্তে আল্লাহ রহমতের বৃষ্টি এবং সাকিনা আপনাদের উপরে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পেয়েছেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, দিনের মিশন চালু করে দিয়েছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও বিবি, আল্লাহ পাক যে আমার উপর নবুয়ত দান করেছেন, আমাকে আল্লাহ পাক দিনের মিশন দিয়ে চালু করার জন্য পাঠিয়েছেন, এখন আমি কার কাছে যাব? সবাই তো আমাকে কেউ বিশ্বাস করবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আপনি সর্বপ্রথম আপনার কাছাকাছি যে লোকগুলি আছে, যাদের প্রতি আপনার বিশ্বাস আছে, তাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রথমে সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে এসেছে, প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স হলো 8-10 বছর বয়স, তখন আলীকে গিয়ে বলে, আলী রে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় জনের কাছে গিয়েছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন পড়ো কালিমা, তিনিও মুসলমান হয়ে গেছেন। তৃতীয় নাম্বার ব্যক্তি যিনি ছিলেন, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এরে আবু বকর, আপনি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি আমাকে একবারও কেন জিজ্ঞাসা করলেন না কিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, 40টা বছর পর্যন্ত আপনাকে আমরা উপাধি দিয়েছি, আমরা নিজেরাই উপাধি দিয়েছি, আপনি আলামিন, আপনি সত্যবাদী।
আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এই জন্য আজও আপনি মিথ্যা কথা বলতে পারেন না। সাথে সাথে কালিমা পড়ে নিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আরে আবু বকর, কালিমা পড়েছ, মুসলমান হয়েছ, শুধু নিজে নিজে কালিমা পড়লে চলবে না, মুসলমান হলে চলবে না, অন্য কেউ কালিমার দাওয়াত দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে 5 জনকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। ইসলামের শুরুতে এই মাত্র 8 জন মুসলমান ছিল। এখন মুসলমান যে হয়েছে তাও আবার গোপনে, তাও কি গোপনে, 3টা বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দেয় নাই। এখন গোপনে গোপনে যে মুসলমান হইতেছে আর নবীর দরবারে আসা যাওয়া করে, আবু বকরের সাথে আসা যাওয়া করে, গোপন কিন্তু বেশি দিন গোপন থাকে না, জোরে কোন ঠিক কিনা, প্রকাশিত হয়ে যায়। এখন আবু জাহেল বলে, কিরে, এই কোনোদিন তো দেখি নাই যে মুহাম্মদের দরবারে এত মানুষ আসা যাওয়া করতে, সবসময় আবু বকর যায়, উসমান যায়, আলী যায়, ওরা কি ব্যাপার, কারণ কি? কিন্তু গোপনে সূত্রে যাচাই বাছাই করে দেখে এরা সবাই মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আবু জাহেলে মাথা তো নষ্ট গেছে, আয় হায়, হইতেছে কি এখানে, গোপনে গোপনে এত কিছু হইতেছে, আমাদের বাপ দাদার ধর্মে চুন কালি মেখে মুহাম্মদ নতুন ধর্মের দিকে দাওয়াত দেয়, কালিমা করে মুসলমান বানায়। আর নবীজির একটাই কাজ ছিল তখন শুরুতেই, নবীজি জায়গা জায়গায় বসে গেলে কোরআন তেলাওয়াত করতো, আর কোরআন তেলাওয়াত শুনে শুনে মানুষ মুসলমান হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল বলে, না, এইভাবে তো হতে দেওয়া যায় না। যেইভাবে মুহাম্মদের দরবারে মানুষ আস্তে আস্তে যাওয়া শুরু করেছে, আমার দলের সংখ্যা আস্তে আস্তে কমতেছে, আমার সংখ্যা যদি কমে যায় একদিন আমার গদি কিন্তু ঠিক থাকবে না, জোরে কোন ঠিক কিনা। চার পরিবর্তন হইতে বেশি দিন সময় লাগে না, গদি ছাড়তে বেশি দিন সময় লাগে না, জোরে কোন ঠিক কিনা। আবু জাহেল বলে, হায় হায়, আমার দলের লোক তো আস্তে আস্তে কমতেছে, আমার শক্তি কমে যাচ্ছে। এই জন্য আল্লাহর নবীকে আবু জাহেল বিভিন্ন হুমকি তুমকির মাধ্যমে নবীজিকে সতর্ক করলেন। আল্লাহ নবী বলেন, চাচা গো, আমাকে যে আল্লাহ দিনের মিশন দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই দিনের মিশন আমি চালু করবই, এতে পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার কিচ্ছু যায় আসে না। আবু জাহেল বলে, ভাতিজা, তুমি তো এতদিন ভালো ছিলা, ভালোই তো ছিলাম, খারাপ হইলাম কেমনে? ইমাম সাহেব কতক্ষণ পর্যন্ত মহল্লার মানুষের কাছে ভালো থাকে জানেননি? যতক্ষণ পর্যন্ত স্বার্থের উপর আঘাত না আসে, জোরে কোন ঠিক কিনা। স্বার্থের উপর আঘাত আসবে ইমাম সাহেব ভালো না, স্বার্থের উপর আঘাত আসবে ভাতিজা ভালো না, স্বার্থের উপর আঘাত আসবে বউ ভালো না, জোরে কোন ঠিক কিনা। স্বার্থের উপর আঘাত আসবে ভাই ভালো না। যতক্ষণ পর্যন্ত স্বার্থের উপর আঘাত না আসে ততক্ষণ পর্যন্ত সে ভালো থাকে, জোরে কোন ঠিক কিনা। যেই আবু জাহেলের স্বার্থের উপর আঘাত এসেছে, এই মুহাম্মদ আর ভালো না। এখন কত কিছু করে নবীজিকে হুমকি টুমকি দিয়া, অত্যাচার জুলুম করিয়া, নামাজে গেলে উটের নারী ভুরিয়ে এনে মাথার মধ্যে গায়ের মধ্যে দিত, জোরে কোন ঠিক কিনা। এত কিছু করার পরও নবীজি কিন্তু কি করে না, দিনের মিশন থেকে দূরে সরে যায় না। নবীজি শুধু কোরআন তেলাওয়াত করে জায়গা জায়গায় বসে, আর নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর ছিল, যেই কোরআন তেলাওয়াত শুনতো সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, সুবহানাল্লাহ। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তেছে, আর আবু জাহেলের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। ইতিমধ্যে আরবের চতুর্দিকে মোটামুটি একটা প্রচার প্রসার হয়ে গেছে। নবীজি কালিমার দাওয়াত দেয়, প্রকাশিত হয়ে গেছে। এই জন্য কুরাইশদের একটি দল ওলীদ ইবনে মুগীরার কাছে গিয়ে বলে, রে নেতা, মুহাম্মদ যা শুরু করেছে এটা তো আমরা মেনে নিতে পারি না, কয় কি করতে চাও? আপনার কাছে আমরা আসলে পরামর্শ করার জন্য, আপনি একটা পরামর্শ দেন। এতদিন পর্যন্ত আমরা মুহাম্মদকে অনেক হুমকি টুমকির মাধ্যমে বাধা দিয়েছি, এতে কোনো কাজ হয় না, এখন আন্তর্জাতিকভাবে মুহাম্মদকে বাধা দিতে হবে। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে,
তোমরা কি বলতে চাও? বলে আপনার কাছে আমরা আসছি পরামর্শ করার জন্য, আপনি বলেন এখন কি বলা যায়। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, না তোমরাই বলো, আমি শুনি। কারণ হলো ইতিমধ্যে হজের মৌসুম শুরু হয়ে গেছে, হজের মৌসুম শুরু হয়ে গেছে। আরবের চতুর্দিক থেকে মক্কায় আসবে মানুষ হজ করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। মুহাম্মদের কথা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তোমরা একটা কাজ করো, তোমরা পরামর্শ করে আমাকে জানাও, সিদ্ধান্ত করো। তখন সকলে বললো আমরা বলবো মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ। কি মুহাম্মদ পাগল? ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলেন, না মুহাম্মদ পাগল না। কেন না? জীবনে অনেক পাগলকে দেখেছি, পাগলের পাগলামি কাকে বলে সেটাও খুব ভালো করে জানি। পাগলের কথা তাকে অস্পষ্টতা, কিন্তু মুহাম্মদের কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে পাগল, এটা কাফেররা ঘোষণা দিছে, কিন্তু নবীজি যে পাগল না এটা কাফেররা বললো না, আমি বললো না, আপনারা বললো না, এটা আল্লাহ ঘোষণা দিছে। কে দিছে? আল্লাহ ঘোষণা দিছে। 29 পারা সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কাফেররা আপনাকে পাগল বলে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি যে আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না, এটা আমি আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, না মুহাম্মদকে পাগল বলা যাবে না। তখন কাফেররা বলল, তাহলে বলবো মুহাম্মদ গণক। বলেন নাউজুবিল্লাহ। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, না অনেক গণককে দেখেছি, অনেক গণকের গণগিরি সম্পর্কে খুব ভালো করে জানি। গণকের থাকে কথা অস্পষ্টতা, ছন্দবদ্ধ ঠিক থাকে না, কিন্তু মুহাম্মদের কথা সব ঠিক থাকে। বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলল, তাহলে আমরা বলবো মুহাম্মদ কবি। কারণ হলো নবীজি যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করে কাফেররা বলতো মুহাম্মদ নাকি নিজে নিজে বানায়। বলে নাউজুবিল্লাহ। আর নবীজি যে কে কোরআন তেলাওয়াত করে, তখন কাফেররা বলল নবীজি নাকি নিজে নিজে কবিতা বানায়। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যে গণক নয়, আল্লাহর নবী যে কবিও নয়, এটাও আমার কথা না, এটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। কে ঘোষণা দিয়েছে? আরো জোরে বলেন, কে ঘোষণা দিয়েছে? জোরে বলেন। আরে ভাই, আপনারা তো একদিন ছিলেন, আর আমরা প্রত্যেক দিন ঘন্টার ঘন্টা ছিলেন। তবে আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? গতকালকে 2টা প্রোগ্রাম ছিল, প্রায় 3.5 ঘন্টা ওয়াজ করছি। তা আমাদের গলার সমস্যা হওয়ার কথা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া কথা বলা কিনা সম্ভব নয়। তবে আপনারা যদি একটু সাপোর্ট দেন, তাহলে আমাদের কথা বলতে একটু সুবিধা। জোরে বলেন আল্লাহু আকবার। আল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, না মুহাম্মদ গণক নয়, মুহাম্মদ কবিও নয়। কেন আল্লাহর নবী কবি নয়? একদিন আবু জাহেল এবং উতবা সাইবা
এক কথায় আরবের বড় বড় লিডাররা, নেতারা এসে বলে, এরে মুহাম্মদ যেভাবে নিজে নিজে কোরআন পড়ে, নিজে নিজে কবিতা বানায়, আমরা কি পারি না তার মতো আরেকটা কোরআন বানাইতে, কবিতা বানাইতে? বলেন নাউজুবিল্লাহ। তখন কাফেরেরা বলল, কেন পারবো না? অবশ্যই আমরাও পারবো। কয় কি করতে হবে? এই আরবের মধ্যে সবচাইতে বড় কবি যিনি, তাকে নিয়ে আসা হোক। আবু জাহেল তখন ঘোষণা দিয়েছে, যাও প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপরও কবিলাবিদকে নিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও দেখবেন এমন কিছু মানুষ আছে, নেতা আছে, প্রভাবশালীরা আছে, ধনী ব্যক্তিরা আছে। রে ভাই, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদের জন্য যদি কালেকশনে যায় তাহলে টাকা দিতে চায় না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যদি হারাম কাজের জন্য যায়, দেখেন 5,000 টাকা পকেট থেকে বাইর করে দিয়ে দেয়, দেয় না? যারা ভালো কাজে টাকা পয়সা ব্যয় করবে না, তারা সবাই মনে করবেন আবু জাহেলের সম্পর্ক আত্মীয় লাগে। জোরে কোন ঠিক কিনা? কারণ আবু জাহেল ভালো কাজে টাকা পয়সা ব্যয় করে নাই, কিন্তু খারাপ কাজে সে টাকা পয়সা খরচ করত। আবু জাহেল ঘোষণা দিয়েছে, যাও কবিলাবিদকে নিয়ে আসো, প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপরও তাকে নিয়ে আসো। আরবের মধ্যে সবচাইতে বড় কবি ছিলেন কবিলাবিদ। কবিলাবিদকে এনে বলে, রে লাবিদ, তুমি কি পারবানি মুহাম্মদের মতো আরেকটা কবিতা বানাইতে? বলেন নাউজুবিল্লাহ। কবিলাবিদ জীবনে কোনোদিন কোরআন তো জীবনে শুনছি না, জানি না। এই জন্য কবিলাবিদ বলে, কোরআন কি জিনিস এটা খায় না পরে। কোরআন কি জিনিস এটা খায় না পরে, জীবনে তো দেখছে না। কোরআন কি জিনিস শুনছই না। কয় খায় না পরে এটা জানি না। তুমি কি পারবানি মুহাম্মদের মতো আরেকটা কোরআন বানাইতে, কবিতা বানাইতে? কবিলাবিদ তখন বলে, তোমরা যদি কোরআনের মতো আরেকটা কোরআন বানাইতে চাও, মুহাম্মদের কবিতার মতো আরেকটা কবিতা বানাইতে চাও, তাহলে আমাকে একটা স্যাম্পল দেখাও। আবু জাহেলকে স্যাম্পল পাবো কোথায়? সে তো নিজে নিজে বানায়। নাউজুবিল্লাহ বলবেন না? যদি স্যাম্পল পেতে চাও তাহলে চলো না মুহাম্মদের কাছে যাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আয় আয় খেলা হবে। কি হবে? আসো আসো খেলা হবে। আগে এসে দেখো, পরে খেলাটা আমি আল্লাহ খেলবো। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক কি? আল্লাহ। আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, রে মুহাম্মদ, এই যে দেখো আরবের মধ্যে সবচেয়ে বড় কবি যিনি, কবিলাবিদকে তোমার সামনে নিয়ে আসলাম। তুমি যে কোরআন নিজে নিজে বানাও, যে কবিতা নিজে নিজে বানাও এবং পড়ো, ওই কোরআনের একটা স্যাম্পল আমাকে দাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এরে লাবিদ, ওরা বুঝে না, তুমি তো একজন ভালো কবি। একজন কোরআনের হাফেজের সামনে যখন আরেকজন কোরআন তেলাওয়াত করে, তখন ভুল কোরআন তেলাওয়াত করতেছে নাকি সঠিক করতেছে, আরে কোরআনের হাফেজ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? একজন আলেম যখন কোরআনের ব্যাখ্যা করবে, তাফসীর করবে, আর একজন আলেম ছাড়া কেউ ভুল ধরতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আরে লাবিদ, তুমি তো বড় কবি, তুমি তো একজন শিক্ষিত মানুষ, আমি স্যাম্পল কোথায় থেকে পাবো? তবে ওরা আমাকে যেটা তেলাওয়াত করার কারণে আমাকে কবি বলতেছে, ওইটা আমি তোমার সামনে তেলাওয়াত করে তোমাকে শোনাই, তাহলে তুমি নিজেই নিজে বুঝতে পারবে আমি নিজে নিজে বানাই কিনা। আচ্ছা বলেন তো, এই কোরআনের মতো আরেকটা কোরআন পৃথিবীর কেউ বানাতে পারবে? আস্তে কথার মনে হইতেছে বানাইতে পারবে। আপনাদের জবাব দ্বারা বুঝাইতেছে, এই পৃথিবীতে আগে যারা ছিল, এখন যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, কোরআনের মতো আরেকটা কোরআন বানাবার ক্ষমতা কারো আছে? আরো জোরে বলে, আছে? কেউ পারবে? পারবে না। পারবে না যে এটাও আমার কথা না, এটা আল্লাহ সূরা বনী ইসরাঈল 88 নম্বরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا
মিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, ও নবীজি, আপনি বলে দেন পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতি যদি চেষ্টা করে অনুরূপ আরেকটা কোরআনের মতো কোরআন বানাইতে, এমনকি যদি একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে, তারপরও অনুরূপ আরেকটা কোরআন বানাইতে পারবে না। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদা من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি সমস্ত পৃথিবীর কাফেরদেরকে বলে দেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম, আমি আমার হাবিবের উপরে যে কোরআন নাজিল করেছি সেই পুরা কোরআন বানাইতে হবে না। আমি আল্লাহ কোরআনের ভিতরে বড় বড় সূরা নাজিল করেছি, সেই বড় বড় সূরাও বানাইতে হবে না। কিন্তু 114টা সূরা আছে, ওই 114টা সূরার ভিতরে সবচেয়ে যে ছোট্ট সূরাটা আছে, তাদের যদি ক্ষমতা থাকে তাহলে আপনি বলে দেন সেই ছোট্ট থেকে ছোট্ট যেন সূরা বানিয়ে দেখায়। তখন আবু লাবিদ কবি লাবিদ বলে, এরে মুহাম্মদ, আমাকে একটা স্যাম্পল দেখাও। আল্লাহ নবী তখন বলেন, এরে লাবিদ, স্যাম্পল কোথায় থেকে পাবো? তবে আমি তেলাওয়াত করি, তাহলে তুমি বুঝতে পারবে। তখন নবীজি এই 114টা সূরার ভিতরে সবচেয়ে যে ছোট্ট সূরাটা আছে, এই ছোট্ট সূরাটা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো যে সবচেয়ে ছোট সূরা কোনটা? হ্যাঁ হ্যাঁ, সূরা কাউসার। ইন্নাতনা, ঠিক আছে, ইন্নাতনা সূরা কাউসার। আল্লাহু আকবার বলেন। তখন নবীজি এই সূরা কাউসারটা তেলাওয়াত করা শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শেষ হতে না হতে কবি লাবিদ দাঁড়িয়ে পড়া শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল তখন ডাক দিয়ে বলে, আরে লাবিদ, তোকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোকে নিয়ে আসলাম কিসের জন্য, আর তুই করলি কি? কবি লাবিদ তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, জীবনে কত কবিতা বানাইল,
জীবনে কত কবিতা শুনেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর কবিতা জিন্দগিতেও কোনোদিন বানাইতে পারি নাই। অতএব লাইসা হাযা কালামুন বাশার, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা মহান আল্লাহর তরফ থেকে নাযিলকৃত কিতাব। এটাকে অস্বীকার করে আমি জাহান্নামে যেতে চাই না, এই জন্য তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু জাহেল কয়, হায় হায় রে, করি কি করি, একটা হয় আর একটা, যেরকম ঠিক কিনা। যারে মুহাম্মদের বিরুদ্ধে নিয়ে আসে সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আপনাদের মনে আছে না ওই যে ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, না মুহাম্মদকে কবিও বলা যাবে না। কয় তাহলে আমরা বলবো মুহাম্মদ জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন। কবি ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, না মুহাম্মদকে জাদুঘর বলা যাবে না। কেন জাদুঘর বলা যাবে না? জীবনে অনেক জাদুঘরকে দেখেছি, জাদুঘরের জাদুগিরি সম্পর্কে খুব ভালো করে জানি। জাদুঘরের অভ্যাস হলো গিট্টুর মধ্যে ফুঁক দেওয়া, কিন্তু মুহাম্মদের সেই অভ্যাস নাই। বলেন সুবহানাল্লাহ। এখন কাফেররা কয়, দেখেন আমরা কত প্রস্তাব দিলাম, আমরা যেটাই দিই আপনি শুধু না করেন, তো আপনি বলেন এখন কি করব আমরা? ওলীদ ইবনে মুগীরা তখন বলে, শোনো, এই পর্যন্ত যে প্রস্তাবগুলি তোমরা আমার কাছে দিয়েছ, এদের মধ্যে থেকে আমি মনে করি সবচেয়ে ভালো হবে জাদুঘর বলে। নাউজুবিল্লাহ বলেন। কয় কেন? কয় মুহাম্মদের কথা, মিষ্টি কথা, এমন সুন্দর সুন্দর মিষ্টি কথা জাদুর মতন কাজ করে। যেই মুহাম্মদের কথা শুনে, যেই মুহাম্মদের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে, সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এখন হজের মৌসুম শুরু হয়ে গেছে, চতুর্দিকে মানুষ আসতেছে ওয়াজ করার জন্য, ব্যবসা করার জন্য। ওলীদ ইবনে মুগীরা বলে, তোমরা আনাচে কানাচে অলিতে গলিতে যুবক নিয়োগ করে দাও, আর দাঁড়িয়ে থাকবে তারা বলবে, যে আসবে তাদের কাছে তারা বলবে, এই তোমরা শোনো, আমাদের আরবের মধ্যে কিন্তু একজন পাগল আছে, মুহাম্মদ নামক পাগল আছে, তোমরা কিন্তু তার দ্বারেও যাইবা না, তার সংস্পর্শ যাইবা না। কিন্তু ইতিমধ্যে আল্লাহ নবীর কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, অলিতে গলিতে মানুষ নিয়োগ দিয়েছে, যুবকরা দাঁড়িয়ে আছে, আর যারা তাদের সামনে দিয়ে যায় বলে, এই তোমরা শুনে রাখো, এই আরবের মধ্যে কিন্তু একটা পাগল আছে, তোমরা কিন্তু তার ধারেও যাইবা না। চতুর্দিকে কি করছে? ছড়িয়ে দিয়েছে। আল্লাহ নবীর সম্মান মর্যাদা, আল্লাহ নবীর প্রচার প্রসার কাফেররাই করছে। কে করছে? কাফেররা করছে। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি টেনশন করেন না, যে আপনি যে নবুয়ত প্রকাশ পেয়েছে, এটা আমি আল্লাহ কাফেরদের দিয়ে প্রকাশ করব। আল্লাহু আকবার বলেন। নাফাক দিয়ে নাফাক দিতে হয়, যেরকম ঠিক কিনা। এখন নবীজি শুধু জায়গায় জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে, আর নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে মানুষ মুসলমান হয়ে যায়। মুসলমানের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে কি বাড়তেছে। এখন আবু জাহেল কয়, না এইভাবে তো চলতে দেওয়া যায় না, যেইভাবে মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করছে, এই মুহাম্মদের কোরআন তেলাওয়াতকে বন্ধ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে একদল আছে না নাই যারা কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, যেরকম ঠিক কিনা। ইসলামের কাজের জন্য অনুমতি নিতে গেলে অনুমতি দিতে চায় না। আবু জাহেল কল, না এটা হবে না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওই যুবক তোমরা শুনে রাখো, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন কিন্তু তোমরা কোরআন তেলাওয়াত শুনবে না, প্রয়োজনে আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে রাখবে, যাতে করে কোরআনের আয়াতের আওয়াজ যেন তোমাদের কানে না পৌঁছে। কেন? কোরআনের আয়াতের তেলাওয়াত যদি কারো কানে পৌঁছে, মুসলমান না হইলেও যদি বিধর্মীয় অন্য ধর্মীয় হয়, তারপর তাদের যখন কানে যায় আওয়াজ, তখন তাদের অন্তর পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন মুমিনদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে দেয়। আর যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর, তাদের ঈমান আরো বাড়ে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসলমানের কথা বলেছেন, ঈমানদারের কথা বলেছেন, মুমিনের কথা বলেছেন, শুধু মুমিন নয়, কোন কাফেরের সামনেও যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তাদের অন্তর পরিবর্তন হয়ে যায়। আবু জাহেল ঘোষণা দিছে যে না, মুহাম্মদের কোরআন তোমরা শুনবা না, মুহাম্মদের কাছেও যাইবা না, তার চেহারাও দেখবা না। এখন সেই আবু জাহেলি নিজে নিজে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার বলেন। একদিন ঘুমায়, স্বামী স্ত্রী ঘুমাইতেছে, রাত্র যখন 2টা বাজে গেছে, আবু জাহেল তো ঘুমায় না। উম্মে জামিল স্ত্রী, উম্মে জামিল দেখে আবু জাহেল ঘুমায় না, কিরে লড়াচড়া করতেছে কেন, উঠা বসা করতেছে কেন? লক্ষ্য করে তাকে দেখে আবু জাহেল মানে আস্তে আস্তে জুতাটা হাতে নিয়ে এই দরজা খুলবে, বাইর হবে। এমন সময় স্ত্রী চোখ মেলে, এই আবু জাহেল, ওই যান আপনি, কোথায় যান? হ্যাঁ হ্যাঁ, আমি তো মনে করছিলাম তুমি ঘুমিয়ে গেছো, তুমি তো সজাগ। দেখো আমার একটু কাজ আছে, কাজের জন্য বাইরে হইতেছি। রাত 2টা বাজে কিসের কাজ এটা আমি বুঝি না, তোমার চরিত্র সম্পর্কে আমার খুব ভালো জানা আছে, তোমার চরিত্র যে কেমন এটা আমি বউ খুব ভালো করে জানি। 2টা বাজে কিসের কাজ? তুমি সারাদিন কাজ করো, রাত্রে 2টা পরে যার কাজ থাকে এটা তো ভালো কাজ থাকে না, জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল কয়, বউ দেখ, আমার অপমান করিস না, আমার কথা বুঝার চেষ্টা কর, আমি ভালো কাজের জন্য যাইতেছি। ভালো কাজটা কি জানেননি? ভালো কাজ হলো নবীজি তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করে, আর আবু জাহেল যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত না শুনে ততক্ষণ পর্যন্ত আবু জাহেলের চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু মনে মনে বলে, কই কেমনে স্ত্রী, কই কেমনে আমার বউ রে। এখন যদি বলি যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি ঘুমাই, তাহলে তো আমার মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। কেন? আমি সারাদিন যে মুহাম্মদের কোরআনের বিরোধিতা করি, মুহাম্মদের বিরোধিতা করি, এই কোরআন যদি আমি নিজে শুনি, এটা যদি দিনের বেলা জনগণে জানে, আমার জোতা দা ফিটাই বোঝে কোন ঠিক কিনা। এখন মনে মনে প্রকাশ করে না, কয় বউ তুই না বালা, আমার সময় যাইতেছে গা, যত তুই আমার আটকে রাখবি তত সময় আমার যাইতেছে, আমার চোখে তো ঘুম নাই, দয়া করে আমারে ছাইড়া দে, আমি একটু বাইরে ভাবি। কয় না আবু জাহেল, যতক্ষণ পর্যন্ত সত্য কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে যাইতে দেওয়া হবে না। এখন কি করবে? বাধ্য হইয়া বউর কাছে আইসা কয়, বউ দেখ, তোর কাছে তো কইতাম চাই না, তোরা তো মহিলা মানুষ, মহিলাদের ভিতরে তো কথা থাকে না, গড় করে গলাটা বাইরে জায়গা, তোরা কোন ঠিক কিনা? তোরা তো কথা রাখতে পারস না, এরপরও শোন তোরে কই, কিন্তু আজকে যে কথাটা বলবো জীবনে কারো কাছে বলতে পারবি না, ওয়াদা কর। ওয়াদা করলাম। শোন, যে মুহাম্মদের কোরআন আমি বিরোধিতা করি, দিনের বেলা মানুষকে না করি যে কোরআন শুনো না, কোরআনের কাছে যাইও না, সেই মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার আবু জাহেলের ঘুম আসে না। আল্লাহু আকবার বলেন। উম্মে জামিল ডাক দিয়ে বলে, স্বামী গো, আমারও তো একই অবস্থা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি ততক্ষণ পর্যন্ত আমার চোখেও ঘুম আসে না। আল্লাহু আকবার বলেন। তখন উম্মে জামিল বলে, আমাকেও নিয়ে চলো। আবু জাহেল তখন ডাক দিয়ে বলে, যাবি তো যাবি, ঠিক আছে, তবে এইভাবে তুই যাইতে পারবি না, তুই পর্দা কর। কি কর? কয় মুখ ডাক, শরীর ডাক, পর্দা কর। আল্লাহ কয় রাখ, যেই পর্দার বিরোধিতা তোরা করবি তোদেরকে আমি পর্দা করায় ছাড়বো। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে যেই নারী পর্দার বিরোধিতা করেছে সেই নারী বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে পর্দা দিয়ে তারপরে ভারত চলে যেতে। জোরে কোন ঠিক কিনা?
তাসলিমা নাসরিন পর্দার বিরোধিতা করেছে না, শেষ পর্যন্ত কি করছে, তাসলিমা নিজেই পর্দা করে ভারতে চলে গেছে। আল্লাহ পাক দেখাই দিয়েছে করোনার সময় মহিলারা তো পর্দা করবি, ওই পুরুষ সহ পর্দা করবি, যেরকম ঠিক কিনা? করোনার সময় করছেন না, আপনি করছেন না? মুখ ডাকা রাখতেছে, শরীর ডাকছে, মাথা ডাকছি, যেরকম ঠিক কিনা? হাতে মোজা বসে পলিথিন বাঁচাইছি, এবারে পর্দা করছি, যেরকম ঠিক কিনা? আল্লাহকে পর্দা করতি না, আবার জন্মের পর্দা করে ছাড়বো। পর্দার বিরোধিতা করবে। আবু জাহেল কয় তারপরে বিবি পর্দা কর, মুখ ডাকছে হারা ডাক, তোরা নিয়ে গেলে মহিলা মানুষ খালি ঝামেলা করস। এখন আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল দুইটা কুম্বল নিয়েছে, একটা কুম্বল কোমরের নিচ থেকে ডেকে ফেলেছে, আরেকটা কুম্বল দিয়ে মাথাটা চেহারা ডেকে ফেলেছে। গভীর রজনীতে স্বামী স্ত্রী আবু জাহেল এবং উম্মে জামিল দুজনেই কাবা ঘরের কাছাকাছি চলে গেছে। নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় কাবা ঘরের সামনে কাবা ঘরে হেলান দিয়ে দুজনেই কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহ পাক বলেন শুনতে থাক আর ঘুমাইতে থাক, বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবু জাহেল এবং উম্মে জামিল স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। কিন্তু যখনই দেখছে সূর্যের তাপ চেহারার মধ্যে লেগেছে সকালবেলা, তখনই আবু জাহেল লাফ দিয়া ঘুম থেকে উঠছে, উঠা কয় হেই তুই করলি কায়? হায় রে, এই জন্যই বলছিলাম যে মাইয়া মানুষ বেজার করে, তোর কারণে আজকে যদি মানুষ দেখে বলে ওর তাড়াতাড়ি দেখে উঠটা, তাড়াতাড়ি ওইটা ধরতে বাড়িতে চলে যা। যদি এই মুহূর্তে কেউ দেখে যে আমরা দুজনে আইসে কি করছে কোরআন তেলাওয়াত শুনছি, মুহাম্মদের ইজ্জত সম্মান নেতাগিরি সব ছুটে যাইব। এই কথা বলার পরে উম্মে জামিল এই কম্বল দুইটার মধ্যে একটা থুয়ে দিছে, দৌড় কি দৌড় দিছে। রাস্তার মধ্যে দেখা হয়েছে উতবার সাথে। উতবাই দেখে কি নেতা দৌড় করেন কে, কি হয়েছে? কয় এখন বলার টাইম নেই, পরে বলবো, আগে বাড়িতে চলে যাই। উতবা বলে কি রে, জামাই বউ দুজনে দৌড় করতেছে, কারণ কি? কোথা থেকে আসছে একটু তালাশ করে দেখি। গিয়ে দেখে কাবা ঘরের সামনে উম্মে জামিল কম্বল পরে রয়েছে। আল্লাহু আকবার বলেন। ও তাই তো বলি দিনের বেলা তুমি আমাদেরকে বলো, ঘোষণা দাও যে মুহাম্মদের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, আর তোমরা জামাই বউ স্বামী স্ত্রী গোপনে গোপনে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনো না, রাখো, তোমার নেতাগিরি ছুড়িয়ে দিব। উতবা কম্বলটা নিয়ে বাড়িতে চলে যায়। আবু জাহেল বাড়িতে গিয়ে বলে বিবি রে, তোর জন্য আজকে এই বিপদ পড়ছে। মাইয়া মানুষ সব জায়গায় নিতে নাই, জোরে কোন ঠিক কিনা? বউ অনেক জায়গায় গেলে সমস্যা পড়তে হয়, তাদের তাহল জ্ঞান কম থাকে, জোরে কোন ঠিক কিনা? সোয়াতের উপরে চোখ দেখে না, হ্যাঁ, একটার উপরে আহল জ্ঞান কিছুই নাই, উল্টা পাল্টা গাছ লাগায়। দেখ বিবি, তুই তো আমার ফেরাসের মধ্যে ফালাই দিস। উতবা যদি বইলা দেয় দিনের বেলা, তাহলে তো মান সময় কিছুই থাকবে না। রাত্রে কোন রকম মনে করে রাত্রটা কাটাইছে। সকাল হইতে না হইতে আবু জাহেল একবারে উতবার বাড়িতে গিয়ে ডাক দিছে, উতবা কোথায় তুমি, তাড়াতাড়ি বাইরে হও। ওমা সাধারণ ব্যক্তি বাইরে হয়ে দেখে, আরে গরিবের বাড়িতে হাতির ভাড়া, নেতা দিয়ে এসে বলছেন কি ব্যাপার নেতা, আমার বাড়িতে আপনি? কয় এমনি আসি, বিড়াল কি কম ঠেলায় বা গাছ ওঠে মিয়া, আমি নেতা হই এমনি তোমার বাড়িতে আসি নাই। গতকালকে যে আমি দেখ আমি কিন্তু কোরআন তেলাওয়াত শুনতাম যাই না। কই এইটা আমার বুঝো না, তো আমি বুঝি কোন কি কইতেছেন। কয় ভাই শোন, তোর হাতে ধরে পায়ে ধরে কেউ তো এখানে নাই, আমি ছোট হইলেও সমস্যা নাই, তোর কাছে হই সবার কাছে ছোট হওয়ার চাইতে তোর কাছে একা ছোট হওয়া ভালো, জোরে কোন ঠিক কিনা? ভাই হাতে ধরে পায়ে ধরি, তুই জিন্দিগিতে কারো কাছে কইস না আমি যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার তো ঘুম আসে না। উতবা ডাক দিয়ে বলে, ভাই রে, ও নেতা, আপনার যে অবস্থা আমারও একই অবস্থা। আল্লাহু আকবার বলেন। এখন পরামর্শ করে, হ্যাঁ সময় গেছে নাকি? শোনেন, ওই যে বলতেছিলাম যে অলিতে গলিতে লোক নিয়োগ করে দিছে, যেই আসবে তাকে কি বলবে? মোহাম্মদ পাগল। এখন ওই সময় একদল যুবক ব্যবসা করার জন্য মদিনা থেকে মক্কায় আসছে। আসার পরে শোনে চতুর্দিকে খেলে মানুষ বলে মোহাম্মদ পাগল। তো যুবক আবার কিরে, এতদিন যাবত আমরা মক্কায় ব্যবসা করতেছি, কিন্তু কোনোদিন তো এই পাগলের নাম শুনি নাই, যেখানে যুবক যুবতীরা বলতেছে নেতারা নেত্রীরা পর্যন্ত রাস্তাঘাটে নেমে গেছে পাগল করার জন্য। তাহলে বোঝা গেল পাগল হইল সাধারণ পাগল না।
আজকে ব্যবসার লাভ হোক আর লস হোক, এই পাগলটাকে না দেখে আমরা মদিনায় ফিরবো না। বলেন সুবহানাল্লাহ। শোনেন, আমরা অনেক ইতিহাস শুনেছি, অনেক ওয়াজ শুনেছি জীবনে। আজকে হয়তো শুনবেন যদি সুযোগ থাকে, নবীজিকে 2 বার জেলখানা দিছে। কয়বার? 2 বার জেলখানা দিছে। কয়বার জেলখানা দিছে? 2 বার। আপনারা শুনছেন 2 বার জেলখানা গেছে নবীজি? শোনেন না হয়তো। একবার নবীজি একবার গেছে, এটা বড় জেলখানায়। আরেকটা ছোটখাটো জেলখানা আছে, দেখবেন মেন জেলখানার আগে ছোটখাটো একটা জেলখানা আছে না? জেলখানা আছে না? তো ওই ছোটখাটো জেলখানা নবীজিরে বাইন্দা রাখছে শিকল দিয়ে আবু জাহেল। কেন জানেন? ওই যে মুহাম্মদ কোরআন যেই শুনে, যেই কাছে যায়, যেই দেখা করে, সেই মুসলমান হয়ে যায়। এই জন্য শিকল দিয়ে বাইন্দা রাখছে আলাদা একটা কামরার মধ্যে। কয় নাই বাবা, কোনো বাইন দিয়ে রাখি। তো বাইন্দা রাখছে আর ঘোষণা দিছে চতুর্দিকে, এই যুবকরা তোমরা শোনো, এই মক্কার ভিতরে যারা মুহাম্মদের পরিচয় দিবা, মুহাম্মদের কাছে পরিচয় দিবা, যা ঠিকানা দিবা, তার 14 গোষ্ঠী সহ ধ্বংস করে নেবো। এই জন্য আবু জাহেলের ডরে ভয়ে আর কেউ স্বীকার করে না, কেউ ঠিকানা বলে না। কিন্তু ওই যুবকরা বলতেছে, এখন কার কাছে জিগাই? যার কাছে জিগাই, তোমরা কি ছিল মুহাম্মদ? তুমি ফাঁকর ডাকে দাও। কয় না, আমরা চিনি না, আমরা জানি না। কিন্তু কারোর কাছে ঠিকানাটা পায় না। চলতে দেখে একটা যুবক দূর দিয়া শুধু হাঁটাহাঁটি করে ওই যুবকের কাছে গিয়ে বলে, যুবক ভাই, তুমি কি জানো নি মুহাম্মদ নামক পাগল কোথায় আছে? ওই যুবকটা বলে, বাইরে তোমরা কোথায় থেকে এসেছো? বলে, আমরা মদিনা থেকে এসেছি। কয় ভাই, বলতে পারি আবু জাহেল কিন্তু ঘোষণা দিয়েছে, যদি কেউ মুহাম্মদের ঠিকানা দেয়, তার 14 গোষ্ঠী সব তছনছ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। কিন্তু আমি ভয় করি না। ও যুবক ভাইয়েরা, তোমরা শুনে রাখো, এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে তোমরা যাইবা। এই রাস্তা দিয়ে যেখানে গিয়ে শেষ, ওইখানে দেখবা মুহাম্মদকে আবু জাহেল শিকল দিয়ে বেঁধে রেখেছে। তখন যুবকেরা এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে। একটা আশ্চর্য বিষয় হলো রে ভাই, এই রাস্তা দিয়ে যখন যুবকরা যাইতেছে, তখন দেখে মেশকাম্বরে ঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। যুবকরা বলে, জীবনে কত দামি সেন্ট ব্যবহার করিলাম, জীবনে কত দামি আতর ব্যবহার করিলাম, এত সুন্দর ঘ্রাণ জিন্দেগিতে কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর কাছে যাবেন মনে করেন। শোনেন ভাই, এই যে আপনারা কেন শেষ পর্যন্ত থাকবেন? কে হাত তুলে তো দেখি। শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন না বাঁচবেন? থাকবেন তো? আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করে। বলেন আমিন। শোনেন, একটা কথা বলি, মুনাফিকের 3টা আলামত আছে। কয়টা? 3টা আলামত আছে। একটা আলামত হলো কথা দিয়ে কথা না রাখা। এটা হলো মুনাফিকের আলামত। আমরা তো মুনাফিক না, যখন ঠিক কিনা? আমরা মুমিন, মুসলমান, ইমানদার। আপনারা কিন্তু ওয়াদা দিচ্ছেন, কেউ যাবেন না, কেউ উঠবেন না। ওয়াদা দিচ্ছেন না ভাই? ওয়াদা দিচ্ছেন, কেউ কিন্তু যাবেন না, উঠবেন না। এই মাহফিলটা যে এত সুন্দর করে সাজাইছেন, আপনারা বলেন তো ভাই, এই মাহফিলটা কি এমনি হয়েছে রে ভাই? এমনি হয়েছে? বলেন। আল্লাহ পাক বলেন, আমি বান্দাদের কাছ থেকে 2টা জিনিসের মাধ্যমে জান্নাতকে বিক্রয় করলাম। একটা হলো মাল, আর একটা হলো জান। বলতে পারেন দিনের কাজ করুন আর দুনিয়ার করুন আর পরকালের কাজ করুন, সম্পদ লাগবে। যদি সম্পদ না লাগতো তাহলে আল্লাহ পাক মালের কথা বলতেন না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা সবাই জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই না ভাই? এই যে আজকে মাহফিল আসছে, কেন আসছি? আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে উসিলা করে যেন আমাদেরকে মাফ করে দেন, এর বিনিময়ে যেন আমরা জান্নাত পাই। জোরে কোন ঠিক কিনা? রাবিয়া বস্তির নাম শুনছেন আপনারা? রাবিয়া বস্তি কিন্তু সুন্দরী ছিল না কালো ছিল? কালো ছিল, কুচকুচে কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি ছিল। আল্লাহু আকবার বলেন। রাবিয়া বস্তি রোজা রাখছে, সামনে তো রোজা আসতেছে, রোজা রাখছে। তো রোজা রাখার পরে ফাতেমা নামক একটা কাজের বুয়া ছিল, কাজের বেটি, ওই মেয়েকে বলতেছে যে, এই রোজা রাখছি, ইফতারের সময় 2টা রুটি আছে, 2টা রুটি রেখে দে, ইফতারের সময় ইফতার করবো। কিন্তু ইফতারের আগেই একজন ভিক্ষুক আসছে, আইসা কয়, মাগো বাড়ির থেকে কেউ আসেন?
কয় দেখো তোকে ডাক্তার সাহেব পিছন থেকে বাড়ি থেকে, কয় মা একজন ভিক্ষুক আসছে, কয় কি চাই, কয় কিছু খাবার চাই, ওই যে আমার 2টা রুটি ইফতারের জন্য রাখছিলাম, এই 2টা রুটি দিয়ে দে, এক গ্লাস পানি দিয়ে বিদায় করে দে। বিদায় করে দিছে। ফাতেমা বলে মা আপনি তো রোজা রাখছেন, ইফতার করবেন, ইফতারের সময় তো কাজ হয়ে গেছে, আপনি ইফতার করবেন কি দিয়া? এই ঈমান আমল ঠিক কর, যে আল্লাহর জন্য রোজা রাখছি সে আল্লাহর জন্য যখন ইফতারি পাঠাবেন তখন ইফতারি করবো। আল্লাহু আকবার বলেন। ইফতারের সময় কাছাকাছি চলে এসেছে, এমন সময় ফাতেমা ডাক দিয়ে বলে মা গো ইফতারের সময় তো কাছাকাছি এসে গেছে, কোথায় থেকে আপনি ইফতারি করবেন? কয় ধৈর্য ধারণ কর। এমন সময় দেখে একটা বাচ্চা মাথায় করে ডিশ নিয়ে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। এসে বলে মা এই যে আপনার জন্য আমার মা বাড়ি থেকে ইফতারি পাঠিয়েছেন। এখন রাবিয়া গুনে 1 2 3 4 5 6 17 18, 18টা কেন হিসাবের মধ্যে গন্ডগোল, এটা তো আমার ইফতারি নয়, তুমি নিয়ে যাও। বাচ্চারা দেখবেন কোনো কিছু করলে যদি না নেয় কান্নাকাটি শুরু করে দেয়, জোরে কোন ঠিক কিনা? ওই বাচ্চাটা কানতে কানতে রুটিগুলি ফেরত নিয়ে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে মার কাছে গিয়ে বলে মা গো আপনি যে রাবিয়া বস্তির জন্য ইফতারি পাঠিয়েছেন, রাবিয়া বস্তি তো গণনা করে দেখে 18টা হিসাবের মধ্যে বলে গন্ডগোল। কয় কস কি? ইতিমধ্যে ওই ছেলের বাপ বাড়িতে আসছে, আসার পরে বলছে কি হয়েছে? কয় আপনি যে বলেছিলেন রাবিয়া বস্তিকে আজকে রুটি দিয়ে ইফতার করাইবেন, রাবিয়া বলে গুণনার মধ্যে নাকি গন্ডগোল আছে। কয় কিসের গন্ডগোল? কয় হিসাব করে দেখে 18টা রুটি, এই জন্য রাবিয়া বস্তি ফেরত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কয় হ্যাঁ হ্যাঁ তুমি করলা কি? আমি তো আজকে নিয়োগ করছিলাম রাবিয়া বস্তিকে 20টা রুটি দিয়ে ইফতার করাবো। আল্লাহু আকবার বলেন। আমি যে নিয়োগ করছি রাবিয়াকে 20টা রুটি ইফতার করাবো, আল্লাহর সাথে রাবিয়া বসরি এমন কানেকশন, এই আমার কথাটা আল্লাহ পাক রাবিয়ার কানে কানে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো যে রাবিয়া বসরি রুটি 2টা রুটি দিয়েছিল ভিক্ষুককে, কয়টা? কিন্তু 2টার বিনিময়ে কয়টা পাইছে? 20টা। কয় 2টা মিলায়া 20টা দিয়ে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ মনে এখন আর নাই, আছে? ঈমান আছে, বিশ্বাস আছে তো নাকি বল? আল্লাহর ঘরে যদি আমরা 50,000 টাকা দান করি, আল্লাহ পাকে 50 লক্ষ টাকা মালিক বানায় দিতে পারবে না? এমনও মানুষ এখানে আছেন এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারেন নাই। আজকে দেখেন ছেলের মাধ্যমে হোক নিজে হোক কষ্ট করে হোক আজকে লাখপতি কোটিপতি আছে না নাই? আছে না? এক সময় নিজেই চলতে পারেন নাই, এখন কিন্তু আপনি হজ করে আছেন, জোরে কোন ঠিক কিনা? তাহলে যে